আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ঈদ মোবারক সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, দোয়া করি বন্ধুরা। আল্লাহ পাক যেন সবাইকে ভালোভাবে ঈদ করার জন্য তৌফিক দান করে। বন্ধুরা, আজকে ঈদের দিন কারোর সাথে কারো হিংসা রাখবেন না, ভালোবাসা দিয়ে কোলাকুলি করে সবার সাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাবেন। ঈদের সময় নামাজ পড়তে যাবেন, সবাই ঈদের নামাজ, সবাইকে মহব্বত করুন, ভালোবাসবেন। আল্লাহ পাক ঈদের দিন সবাইকে নেক আমল দান করুক, সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, ভালোভাবে যেন ঈদ করার তৌফিক দেয়, দোয়া করি বন্ধুরা। আজকে বন্ধুরা যে কুরবানির গরু দেখাবো, সকালবেলা যে গরু ধুইতেছে, আমাদের এখানে নিয়ম, আল্লাহর নামে কুরবানি দেওয়ার আগে গরুটা সুন্দর করে ধুয়ে নিতে হয়। গরুটা একটু দুষ্ট টাইপের, কাছে যাওয়া যায় না, এটা দূর থেকে ধুতে হয় না, কাছে গেলে গোতা দিতে নয়। এই জন্য মডারে পানি দিয়ে পাইপ দিয়ে দূরের থেকে সুন্দর করে ধুয়ে নিবে। আর কোরবানির গরু হোক, যে কোনো জিনিসই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন মানে রঙ্গ। আর গরু তো আল্লাহর নামে দিবে, এটা সুন্দর করে ধুয়ে নিতে হবে যেন গরু যার গায়ে ময়লা না থাকে, আল্লাহ রাস্তা দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ জানে। এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর করে গরুটা প্রায় ধোয়া শেষের দিকে হয়ে আসতেছে, কত সুন্দর করে ধুয়ে নিল পরিষ্কার করে। গরুটা ধোয়া হয়ে গেছে বন্ধুরা, এই যে শেষের দিকে। এখন গরুটা এই যে নিয়ে যাবে, সেই জন্য লোক আসতেছে, কীভাবে নিবে সে প্রসেসিং করবে গরুটা নেওয়ার জন্য। মাথার মধ্যে একটু ময়লা আছে, মাথাটা পরিষ্কার করে ধুয়ে নিবে। শিংটা মাটির মধ্যে গোতাইছে তো, মাথার মধ্যে ময়লা। এই যে লোক এসে পড়েছে গরুটা নেওয়ার জন্য, আল্লাহর নামে কুরবানি দিবে। সুন্দর করে প্রসেসিং করে ওই যে গরুটা আপনি যে বানতেছে, কীভাবে বানতে হয় দেখে অনেক ভয় করে। সুন্দর করে প্রসেসিং করে ওখানে নিয়ে যাবে মাঠে আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য। আল্লাহ পাক যেন ভালোভাবে কুরবানি করবে দিয়ে দোয়া করবেন সবাই। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।